বর্ষবরণ ঘিরে সিলেটেও চলছে নানা আয়োজন। এই পর্যায়ে বর্ষবরণের আরো খবর জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সৈয়দ রাসেল। রাসেল, সিলেটে বর্ষবরণে কি কি আয়োজন দেখছেন জানাবেন। জি ধন্যবাদ তানিয়া। আসলে বাঙালির যে ইতিহাস, ঐতিহ্য এবং কৃষ্টি কালচার সব মিলিয়ে এসব ধারণ করেই আসলে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে এবারের পয়লা বৈশাখ উদযাপিত হচ্ছে। সকাল থেকেই আমরা এসে দেখেছি আসলে বিভিন্ন আয়োজনে মুখর হয়ে আছে আসলে সিলেটের চারপাশ অর্থাৎ সংস্কৃতি অঙ্গন। নানা মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে বিভিন্ন আয়োজনের এই কেন্দ্রগুলো। আমি এখন আছি আসলে সিলেটের সারদা হল প্রাঙ্গণে। এখানে সিলেটের সম্মিলিত নাট্য পরিষদ একটু পরে এখান থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করবে। অর্থাৎ সিলেটের যে সংস্কৃতি অঙ্গনের যে কর্মীরা আছে তারা আসলে এই শোভাযাত্রার আয়োজন করেছে, মঙ্গল শোভাযাত্রা। সেখানে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, নাট্যকর্মী বা সাংস্কৃতিক কর্মীরা এখানে অংশ নেবে সেই প্রস্তুতি রেখেছে। এবং এখানে শুধু এই শোভাযাত্রাই নয়, শোভাযাত্রার পর থেকে এক সপ্তাহব্যাপী তারা আসলে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে। গতকাল এই সন্ধ্যায় বর্ষ বিদায়ের মধ্য দিয়ে সেই উৎসবে শুরু হয় এবং আজকে শোভাযাত্রার মধ্য দিয়ে আজকে বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। থেকে আসলে যে বর্ণিল যে আয়োজন সপ্তাহব্যাপী সেই আয়োজন শুরু হবে এবং সকাল থেকে আসলে বিভিন্ন আয়োজন সিলেটে হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বলতে পারি আমি সিলেটের যে শ্রুতি নামে একটি সংগঠন সকাল 9:30 তারা আসলে সিলেটের গ্লোবাল স্কুল মাঠে তারা একটি অনুষ্ঠানের আয়োজন করে, পাশাপাশি আনন্দলোক এই একই সময়ে আরেকটি অনুষ্ঠান আয়োজন করে। পরবর্তীতে আসলে সিলেটের জেলা প্রশাসনের উদ্যোগে বিশাল একটি মঙ্গল শোভাযাত্রা হয়, সেখানে সিটি কর্পোরেশনও অংশগ্রহণ করে। পাশাপাশি আসলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আসলে নানা কর্মসূচি দিয়ে আসলে আজকে এই পহেলা বৈশাখ অর্থাৎ নতুন বছরকে স্বাগত জানাচ্ছে সিলেটের সংস্কৃতি কর্মী বলেন এবং সকল শ্রেণী পেশার সাধারণ মানুষ। এই হচ্ছে আসলে সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে তানিয়া। রাসেল, আপনাকে ধন্যবাদ বর্ষবরণ নিয়ে আমাদের